এরকম রোদ থাকলে পরে পুরা বাগানের আনারস পুরা একদম ছাই হয়ে যাবে। প্রিয় অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনারসের বাগানে আছি। তো এটা হচ্ছে আমার আনারসের বাগান। এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের যে রোদ, প্রখর রোদে কিন্তু আনারস পুড়ে যাইতেছে। তার জন্য এখন এই যে খ্যার নিছি, দেখেন এই যে খ্যার নিছি, খ্যার দিয়ে কিন্তু এখন এই যে আনারসগুলো এইভাবে ঢেকে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আনারসগুলো ঢেকে দিতেছি, এরকমভাবে ঢেকে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ খ্যার দিয়ে এইভাবে আনারসগুলো ঢেকে না দিলে আনারসগুলো একদম পুড়ে যাবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে আনারসটা কিন্তু দেখতে পাচ্ছেন, আনারসটা কিন্তু রোদে একদম পুড়ে গেছে। এখন একটা বছর পরে একটা আনারস, এই আনারসের পিছনে আমাদের কিন্তু 18 থেকে 20 টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে। একটা গাছের প্রতি আমাদের 18 থেকে 20 টাকা, বা অনেক বাগানে দেখা যায় যে 20 টাকার উপরেও খরচ হয়ে যায়। তো এইভাবে যদি আনারস পুড়ে যায় তাহলে কিন্তু লাভ নাই। এই আনারসটা পুড়ে গেছে, এখন বৃষ্টি হলে এই আনারসটা পচে যাবে। তার মানে এই আনারসটা পুরোটাই লস। আর এই আনারসটা যদি আগে ঢেকে দেওয়া হইতো তাহলে কিন্তু পুড়তো না এবং আনারসটা বাজারে বিক্রি করা যেত। এখন কিন্তু এই আনারসটা বিক্রি করা যাবে না, তার জন্য দেখেন এইভাবে খড় দিয়া ঢেকে দেওয়া হইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাগানে কিন্তু এইভাবে খড় দিয়া ঢেকে দেওয়া হবে, কারণ এইদিকে দেখতে পাচ্ছেন এই যে আনারসগুলো ঢাকা হয় নাই, এই যে লালচে দাগ হয়ে গেছে। রোদের যে পরিস্থিতি, এরকম রোদ থাকলে পরে পুরা বাগানের আনারস পুরা একদম ছাই হয়ে যাবে। বাগানে কিন্তু খ্যার নিয়ে ঢুকে পড়ছি। এখন যে কোনো ভাবে হোক খ্যার দিয়ে এই আনারসগুলো ঢেকে আজকে কমপ্লিট করতে হবে, কারণ যে পরিমাণ রোদ হয় এই রোদে আনারস পুড়ে গেলে কিন্তু যে আশানুরূপ ফল পাওয়ার কথা ছিল সেই ফল কিন্তু আমরা পাবো না। তার জন্য আমাদের আনারসগুলোকে এখন যত্ন করতে হবে, ঢেকে দিতে হবে যেন এই আনারসগুলো রোদে পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আনারসগুলো কিন্তু প্রায় ভালোই বড় হয়ে গেছে, আরও একটু বড় হবে। এই আনারসগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো কীটনাশক বা ওইরকম কোনো কিছু আমি প্রয়োগ করিনি, কারণ দেখতে পাচ্ছেন আনারসগুলোর সাইজ একদম ছোট ছোট। আর যে আনারসগুলো বিশাল বড় বড় হয় আসলে ওই আনারসগুলোতে হরমোন দিয়ে অনেক বড় বানানো হয়। তো অনেক বাগানেই দেখতে পারবেন যে গোবর প্রয়োগ করা হয়, আর গোবর আর জৈব সার প্রয়োগ করলে কিন্তু প্রচুর ফল বড় হয় এবং বাগানও অনেক সুন্দর হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সাথে থাকেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমার এই ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যেটা বলতেছিলাম, প্রান্তিক পর্যায়ে কৃষকরা যে পরিশ্রম করে সে তুলনায় কিন্তু তার আশানুরূপ ফল পায় না। যে এই আনারসগুলো যখন আমরা বাজারে নিয়ে যাই, এই আনারসগুলো এখন এত পরিশ্রম করতে একটা বছর হয়ে গেছে, এক বছর পরে এই পর্যন্ত হয়েছে আনারসগুলো দেখতে পাচ্ছেন। এক বছর পরে কিন্তু বাগানের এই পরিস্থিতি। এখন হয়তো 1-1.5 মাস বা 2 মাসের ভিতরে আমরা এই আনারসগুলো কাটতে পারবো। 1-1.5 মাসের ভিতরে আনারসগুলো আমরা কাটতে পারবো, বাজারে নিয়ে বিক্রি করবো। আর আমরা বাজারে নিয়ে পাইকারিভাবে বিক্রি করি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো বাগান ঢেকে তারপরে হচ্ছে আজকে বাড়িতে যাইতে হবে, কারণ যে রোদ উঠে এই রোদে কিন্তু আজকে যদি না ঢাকা হয় তাহলে কিন্তু পুরো বাগান পুরো একদম ছাই হয়ে যাবে, আনারস কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো একটা আনারস কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি তো কী রকমভাবে রোদে পুড়ে যায়, আর ওই একটা আনারস যদি রোদে পুড়ে যায় তাহলে কিন্তু পুরো লস। তো প্রিয় ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাইমা কি অবস্থা হয়েছে দেখেন, রোদের ভিতরে কাজ করতেছি, তো কাজ করতেই হবে কারণ আমরা কৃষকের ছেলে। এবং